দর্শক আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি জানি আপনি খুবই চিন্তিত আরবিতে কথা বলা নিয়ে। চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন বা ভয় পাচ্ছেন। আপনি অনেক ব্রিলিয়েন্ট আমি জানি, কিন্তু যখন আরবিতে কথা বলতে পারবেন না আরবিয়ানদের সাথে বা আরব দেশে গিয়েছেন, তখন নিজেকে অনেক খুব অসহায় মনে হবে, তাই না? এত চিন্তাভাবনা, এত টেনশন না করে ইনশাল্লাহ স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাকে একটু এসএমএস পাঠান, আমার সাথে একটু কথোপকথন করেন, ডিসিশন নেন। দর্শক, লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়েছেন আমি জানি, আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য। সো ইউ রিমেম্বার, যত লার্নিং তত আর্নিং, মানে আপনি যত বেশি আরবিতে কথা বলতে পারবেন, শিখবেন, তত বেশি ইনকাম করতে পারবেন। আমি আপনাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন, অনেক মাদ্রাসার হাফেজ, মাদ্রাসার স্টুডেন্ট, টিচার নিয়েছেন প্রচলিত ভাষা শেখার জন্য। প্রথমত যে বইটি দেখতেছেন, আর আমার কিছু স্পেশাল অফার আছে এবং আমার কথা শেষে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। সো স্কিপ না করে সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে আমার এই ভিডিও আর খুঁজে পাবেন না যদি ভালো লাগে। দর্শক, প্রথমত যে বইটি আমি তৈরি করেছি অলরেডি দেখতেছেন, এই বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি এই বইটি তৈরি করেছি। 200 পাতার এই বইটি, প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে, সূচিপত্র দেওয়া আছে, পার্ট বাই পার্ট দেওয়া আছে, বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে, এবং যারা একেবারেই নতুন আপনাদের জন্য 42টি পাতা বেচিক কথোপকথন দেওয়া আছে। এই বইটির প্রথমে দেওয়া আছে 16টি শব্দ, ওখান থেকে বাছাইকৃত 500 শব্দ আমি আলাদা রেখেছি দৈনন্দিন জীবনে কথা বলার জন্য। বইটি জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে দিব, দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনার সময় অনুযায়ী আপনি বইটি স্টাডি করবেন। দেন এই বইটি সহজে বোঝার জন্য, শেখার জন্য, সর্বোপরি কথা হলো সহজে আঞ্চলিক ভাষার অনুরূপ আরবিতে কথা বলার জন্য এই বইটির পেজ বাই পেজ 100টি পাতার 100টি ভিডিও লেকচার তৈরি করা আছে। খুব ডিফারেন্ট ওয়েতে আমি তৈরি করেছি স্পেশালভাবে। এই ভিডিওগুলো আমি আপনাকে ধরিয়ে দিব। তো এই ফুল কোর্সটি আপনার মোবাইলে বুঝিয়ে দিব, সাথে সম্পূর্ণ ফ্রিতে যে বইটি তৈরি করেছি এটার হার্ড কপি বাংলাদেশে আপনার বাসায় পাঠিয়ে দিব। অলসো স্পোকেন ইংলিশ 3টি বই, একটি হিন্দি বই, এটা আবার মোবাইলে ফ্রিতে পেয়ে যাবেন। দর্শক, কাম টু পয়েন্ট। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর লিসেনিং মি ইনশাআল্লাহ। সো ক্যান আই স্টার্ট রাইট নাও? সো আই হোপ ইউ উইল বি স্টে উইথ মি ইনশাআল্লাহ আনটিল দ্য আফটার ফিনিশিং দ্য ভিডিও। আমি এইখানে সর্বপ্রথম যে বাক্যটি লিখেছি দেখেন, বুকরা মাকতাব সাক্কার। ইউ রিমেম্বার, বরাবর না একটি কথা বলতে হয়, সেটা হচ্ছে আমরা শিখবো কীভাবে। আমরা শব্দের অর্থ কারেক্ট শিখবো, তবে একটি আরবি শব্দ, একটি বাংলা শব্দের অনেকগুলো আরবি শব্দ আছে, আমরা শিখব প্রচলিত, সেটাই আমি কষ্ট করে কালেক্ট করেছি। এরপর আমরা কি করব, আমরা বেশি বেশি ভোকাবুলারি জানবো, শিখব। এরপর উক্ত ভোকাবুলারি টু ভোকাবুলারি, মানে শব্দের সাথে শব্দ মিলিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করব ইনশাআল্লাহ। ডিয়ার লার্নার্স, দেখেন এখানে আমি লিখেছি কি, আমার মনের কথাটা কি, মনের কথাটা হচ্ছে আগামীকাল অফিস বন্ধ। দেখেন, আগামীকাল একটু ঠান্ডা মাথায় শুনবেন। আপনার প্রতি আমি খুব জোরালোভাবে রিকোয়েস্ট করতেছি, স্কিপ করবেন না। আর যদি ভালো লাগে একটি কমেন্টস করবেন, এই ভিডিওতে আপনার মতামত জানাবেন। আচ্ছা দেখেন, আমার মনের উদ্দেশ্যটা কি আমি আপনাকে বলবো। আমি দুর্বল। শুনেন, কথাটা আগে শুনেন। আমি দুর্বল, এটা আমার মনের উদ্দেশ্য। বাংলা ভাষা আমি বাংলাতে প্রকাশ করতে পারতেছি, বিকজ আই এম বাঙালি। সো ফাইন, আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশি, কিন্তু আমি আরবিতে প্রকাশ করব। আমি দুর্বল। তো এই কথাটা কীভাবে বলবো দেখেন, আমি দুর্বল, এখানে কয়টি শব্দ? 2টি শব্দ। 2টি শব্দের সমন্বয়ে কয়টি বাক্য হয়েছে? 2টি বাক্য, সরি, একটি বাক্য হয়েছে। আমরা সকলেই জানি যে শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করাকে সেন্টেন্স বলে বা বাক্য বলে, তাই না? উই নো দ্যাট অ্যাবাউট দিস। তো এখন আমি দুর্বল, তো আমরা গ্রামার ভিত্তিতে কীভাবে বলবো? আমি একটি শব্দ, এটার শব্দটা হচ্ছে কি আনা। আনা মানে হচ্ছে আমি, দুর্বল মানে কি তাবান। সো আনা তাবান হয়েছে। এখন দেখেন, আমি দুর্বল না, মু মানে না, সো আনা মু তাবান, আমি দুর্বল না। সেই দুর্বল, সেই মানে কি হুয়া, দুর্বল মানে তাবান, তাবান, তাহলে হুয়া তাবান, সেই দুর্বল। দর্শক দেখেন, এই কথাটাকে আমি যদি প্রশ্ন করবো, কী করবো? আমি এখানে কোনো কিছু আই উইল নট ইনক্লুড এনিথিং, ঠিক আছে? আমি জাস্ট কথার শেষে একটা ধাক্কা দিব, হুয়া তাবান, ইয়া সিদি, সিদি মানে স্যার, ইয়া হাবিবি, ইয়া সাদিক, হুয়া তাবান, সে কি দুর্বল? দেখেন, তাহলে হাবোদক, হুয়া তাবান, সে দুর্বল। আবার প্রশ্ন করতেছি, হুয়া তাবান, সে কি দুর্বল? ওয়াল্লা ওয়াদ্দি, ওয়াদ্দি হুয়া নফর, ওয়াদ্দি মুস্তাশফা, হুয়া নফর ওয়াদ্দি মুস্তাশফা, মানে তাকে, ওয়াদ্দি মানে পাঠাও, পাঠাও, মুস্তাশফা মানে হচ্ছে হসপিটাল, তাকে হাসপাতালে পাঠাও।
আশা করি বুঝতে পেরেছেন। দর্শক, এই জন্য আমি বলেছি, আপনারা হয়তো ইউটিউবে দেখার পর আপনাদের মনে থাকে না, খাতায় লিখতে হয়, সো দ্যার ইজ এ লট অফ প্রবলেম। আমি আপনাকে বলি ভাই, আপনি মনে করেন একটি কামলা রেখেছেন, তাই না? তাকে কি একদিনের হাজিরা দেন না? ওই একদিনের হাজিরাটা আমাকে দিয়ে আমার এই ফুল কোর্সটি ক্রয় করেন। আমি তো অনেক দিন কামলা দিয়েছি কোর্সের জন্য, তো অনেক সময় টাকা হলেও কিন্তু সব কিছু পাওয়া যায় না। অনেকে আছে খুব চিন্তা করে, ভাই আপনি কি দিবেন নাকি প্রতারক না কি, না এগুলো কাজে লাগবে কি না। ভাই কাজে লাগবে কি না আমার ভিডিওগুলো দেখে একটু জাস্টিফাই করেন। আপনি এত চিন্তা করার কিছু নেই, যার প্রয়োজন সে নিচ্ছে, সাকসেস হচ্ছে। ওকে, এখন আসেন, তাহলে আমি এখানে লিখেছি বুকরা মাকতাব সাক্কার, আগামীকাল অফিস বন্ধ। মাকতাব মানে অফিস, সাক্কার মানে বন্ধ। এখন আমি প্রশ্ন করবো, দেখেন, এই তুমি কি জানো ইনতা আরেফ? তুমি কি জানো ইনতা আরেফ? ইনতা মানে তুমি, আরেফ মানে জানা, মালুম মানে জানা। ইনতা আরেফ, তুমি কি জানো? বুকরা মাকতাব সাক্কার, বুকরা মাকতাব সাক্কার, আগামীকাল কি অফিস বন্ধ? নাম, নাম মানে জি, নাম। বুকরা ফি সাক্কার, ফি মানে আছে, ফি বলে দেন, সমস্যা নেই। নাম সাক্কার সংক্ষেপে বলেন। তাহলে এই বাক্যের মধ্যে আমরা পেয়েছি বুকরা মানে আগামীকাল, মাকতাব মানে অফিস। অনেকে আবার মাকতাব বললে কি কয় জানেন? কয় ভাই মাকতাব না মুক্তব। ভাই বলেন মুক্তব মানেও অফিস, সমস্যা নেই। তো তাহলে সাক্কার মানে বন্ধ। আচ্ছা, এখন আপনি এখানে বুঝার পরে আপনি কি করবেন জানেন? আপনি বুকরা দিয়ে আলাদা বাক্য তৈরি করবেন, অনেকগুলো করবেন, মাকতাব দিয়ে করবেন, সাক্কার দিয়ে করবেন। যেমন আমি যদি বলি আগামীকাল আমি ছুটি যাব, যাব যাওয়া মানে রুহ, ছুটি মানে ইজাজা, সফর মানে ছুটি বলতে পারেন, অনেকে সফর দিয়ে বোঝায়, সমস্যা নেই। সফর মানে ভ্রমণ, ছুটি মানে কি ইজাজা। তো বুকরা ইনশাআল্লাহ, ইনশাল্লাহ বলবেন, ইন ফিউচারে সবসময় ইনশাল্লাহ বলবেন। আল্লাহ খুশি হবে, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে। আল্লাহ বাদে কোনো কথা বলবেন না ভাই, ইনশাল্লাহ। ওকে, আগে আল্লাহর নাম নিয়ে দেখবেন, আল্লাহ আপনাকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করবে। সৎ পথে থাকবেন, হালালভাবে ইনকাম করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, মানুষের সাথে ভালো সম্পর্ক করবেন, ভালো আচরণ করবেন। আর কিয়ামতের দিন সবচেয়ে উত্তম ইবাদত কি জানেন? সবচেয়ে বড় বড় মূল্যবান ইবাদত হচ্ছে উত্তম আচরণ। উত্তম আচরণ, উত্তম আচরণ বলতে অনেক কিছু আসে। সোপাইন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো দেখেন, বুকরা ইনশাআল্লাহ, বুকরা না রু ইজাজা, রু মানে যাওয়া, যাব। বুকরা মানে আগামীকাল, ইজাজা মানে ছুটি, যে আগামীকাল আমি ছুটি যাব। এরপর লিখেছি কি আলিয়ম আনা রু ইজাজা, আলিয়ম মানে আজকে, আনা মানে আমি, রু মানে যাব, ইজাজা মানে ছুটি। সরি, আলিয়ম আনা রু, আজকে আমি ছুটি যাব। আলিয়ম আনা রু আজকে, আলিয়ম মানে আজকে, আনা মানে আমি, রু মানে যাবো, ইজাজা মানে ছুটি, আজকে আমি ছুটি যাব। এরপর লিখেছি এস আবগা ইনতা, তুমি কি চাও? এস আবগা, এস মানে কি, আবগা মানে চাওয়া বা দরকার। এস আবগা ইনতা, তুমি কি চাও? এস আবগা ইনতা, তুমি কি চাও বা তোমার কি দরকার। এস আবগা ইনতা, তুমি কি চাও, কি দরকার। হ্যাঁ, আবগা মানে চাওয়া বা দরকার, এস মানে কি। এস দিয়ে আপনি ইচ্ছা করলে আর অনেক বাক্য তৈরি করতে পারেন। আচ্ছা, এরপর লিখছে মাইসমুকা, তোমার নাম কি। সংক্ষেপে আপনি কাউকে বলবেন তোমার নাম কি। মাইসমুকা ইয়া হাবিবি, আসসালামু আলাইকুম, কাইফাল হাল। মাইসমুকা, তোমার নাম কি। বা এস এম ইনতা, এস এম মানে নাম, ইনতা মানে তুমি বা তোমার। এস মানে কি, এস এম নাম কি, ইনতা। এস এম হাদা, এটার নাম কি। ওকে, আর এরপর লিখেছি আনা মালুম, আনা মালুম, মালুম মানে কি জানা। হ্যাঁ, আনা মালুম ইনতা ইকদর, ইকদর মানে সম্ভব বা পারবো। আনা মালুম আমি জানি, ইনতা ইকদর তুমি পারবা। ইনতা ইকদর তুমি কি পারবা? না, আনা ইকদর ইনশাআল্লাহ। আনা ইকদর সাউই হাদা শোগল, সাউই মানে করা, আনা ইকদর আমি পারবো, সাউই করতে, হাদা শোগল এই কাজটি করতে পারবো। এরপর লিখেছি কেফ মালুম ইনতা, তুমি কিভাবে জানো। কেফ মালুম ইনতা, তুমি কিভাবে জানো। কেফ মানে কিভাবে, মালুম মানে জানা, ইনতা মানে তুমি। কেফ মালুম ইনতা, তুমি কিভাবে জানো। ওকে, এরপর লিখেছি ওয়েন ইনতা কবির আখুই, তোমার বড় ভাই কোথায়। ওয়েন কোথায়, ইনতা তুমি বা তোমার, কবির মানে বড়, আখুই মানে ভাই। ওয়েন ইনতা কবির আখুই, তোমার বড় ভাই কোথায়। এখন আপনি ওয়েন দিয়ে আরও বাক্য তৈরি করেন না, সমস্যা কি। ওয়েন মুদির, মুদির কোথায়। ওয়েন তবিব, ডাক্তার কোথায়। ওয়েন সৈয়েরা, গাড়ি কোথায়। ওয়েন আমেল, শ্রমিক কোথায়। হ্যাঁ, এরকম। তাইলে ওয়াইন মানে কোথায়, ইনতা মানে তুমি, কবির মানে বড়, আখুই মানে ভাই। কবির আখুই বড় ভাই। ওয়াইন ইনতা কবির আখুই, তোমার বড় ভাই কোথায়। আচ্ছা, এরপর লিখছে হুনা, হুনা মানে এখানে। হুনা ফি দাওয়া, এখানে ওষুধ আছে। হুনা ফি
দাওয়া এখানে ওষুধ আছে, হুনা, হেনা, হিনি একই শব্দ। মুমকিন, এরপর লিখেছি কি দেখেন, ফলো দ্য মুমকিন, মুমকিন সম্ভবত, মুমকিন সম্ভবত, কথায় কথা বলেন, মুমকিন সম্ভবত, মুমকিন হুয়া ইজি সম্ভবত সেই আসতেছে। আমি লিখেছি মুমকিন হুয়া ইজি সা আশারা, সম্ভবত সেই 10টায় আসবে। আশারা মানে 10, সা মানে ঘন্টা। কখনো সময় বলার আগে আগে সা বলবেন। সা তিসা, তিসা মানে কত? 9, 10টা 9টা, ঠিক আছে এরকম। এরপর লিখেছি ওয়েন ইন দ্য মুদির, তোমার মুদির কোথায়? মুদির মানে হচ্ছে বস বা চেয়ারম্যান। ওয়েন ইন দ্য মুদির, তোমার মুদির কোথায়? দর্শক, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।